হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই খুব ভালো আছো। যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। শুরু করব আজকের ক্লাস, পঞ্চম শ্রেণী, বিষয় গণিত। আজ আমাদের শেখার বিষয় হলো 135 পৃষ্ঠাতে যে অঙ্কগুলি রয়েছে, কিভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয় বা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্কটি আছে, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। বর্গক্ষেত্রটির রং দিতে হলে কতটা জায়গা রঙিন করতে হবে। দেখো, প্রথমে আমরা একটা বর্গক্ষেত্রের ছবি আঁকি। মনে করো এটি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ঠিক আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এবার কি করতে হবে, এর ভেতরে যে জায়গাটা আছে এর রং করতে হবে। ভেতরের জায়গা যদি রং করতে হয়, মানে এই জায়গাগুলোতে রং করতে হবে, তাহলে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে, এখানে রং করতে হবে। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গ ক্ষেত্রটির, আগে বাহুর দৈর্ঘ্যটা লিখে নিই, বর্গক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, সমান সমান 5 সেমি। এবার ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেটা লিখব। অতএব ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্যকে 2 বার গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার। তাহলে আমাকে এখানে 5 সেমি গুণ 5 সেমি লিখতে হবে। এবার দেখো, 5 5 কত হচ্ছে, 25। আর এই সেমি আর সেমি গুণ করে পাওয়া যাবে বর্গ সেমি। ক্ষেত্রফল নির্ণয় করার সময় একক অবশ্যই বর্গ সেমি লিখতে হবে, বর্গ কথাটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, প্রথম থেকে আমরা বলে দিচ্ছি। এখানে একটা বর্গক্ষেত্র আঁকা আছে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, আর এই ভেতরের অংশটাকে রং করতে হবে, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, 5 5 25 বর্গ সেন্টিমিটার। এবার দেখো, 2 দাগের অঙ্কটিতে রয়েছে 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে রং দেওয়া হলো, হলুদ রং দেওয়া হলো। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে। এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 36 বর্গ সেন্টিমিটার, 36 বর্গ সেমি, এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার এই একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, এটাই আমাকে বের করতে হবে। ঠিক আছে, কি করে বের করব, দেখো, প্রথমে আমরা লিখে নেব বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 36 বর্গ সেমি। ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে কি করতে হবে, রুট করতে হবে। রুট মানে বর্গমূল করতে হবে। এখানে আমরা সূত্র লিখব। অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান রুট লিখে এখানে লিখবে ক্ষেত্রফল। দেখো, ক্ষেত্রফলকে কিভাবে বর্গমূল করতে হয় সেটা আমরা আগে শিখে নেব। প্রথমে রুট 36 লিখলাম, ঠিক আছে, কারণ ক্ষেত্রফলের মান 36 বর্গ সেন্টিমিটার। এই জায়গাটাতে তোমরা কি করবে, 36কে উৎপাদকে ভাঙবে। দেখো, 2 দিয়ে 18, 2 দিয়ে হলো 9, 3 3, 2 কটা পেলে, দুটো 2 পেয়েছো। 3 কটা পেয়েছো, দুটো 3 পেয়েছো। সেই জন্য উত্তরটা কি হবে, এই দুটো 2 থেকে একটা 2 আসবে এবং দুটো 3 থেকে একটা 3 আসবে। দেখো, 3 দুগুণী কত হলো, 6 সেমি। ঠিক আছে, এইভাবে আমরা ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। রুট করার নিয়ম হচ্ছে, প্রথমে তাকে উৎপাদকে ভাঙো, ভেঙে দুটো দুটো থেকে একটা একটা করে বের করতে হবে। দেখো, এখানে রুট চিহ্নটা আছে, এখানে রুট চিহ্নটা নেই। ঠিক আছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং এটাকে হলুদ রং করতে হবে।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো 3 দাগের অঙ্কটিতে রয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত। এখানে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। কত দেওয়া আছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার, 169 বর্গ সেমি, এটা দেওয়া আছে। কি বের করতে হবে? আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এই বাহুর দৈর্ঘ্যটা কত? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 169 বর্গ সেমি। এবার আমাদের কি বের করতে হবে? একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এবার লিখব অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান √169। এটাকে ইংরেজিতে রুট বলে, বাংলাতে বলা হয় বর্গমূল চিহ্ন। ঠিক আছে, কি করে করব? 169কে আমরা এখানে উৎপাদকে ভাঙার চেষ্টা করব। দেখো 169কে শুধুমাত্র 13 দিয়েই ভাগ করা যায়, তাই আমরা 13 দিয়ে দেবো। তোমাদের একটু মনে রাখতে হবে সংখ্যাটা 13 13 169 হবে। ঠিক আছে, 13 যেহেতু মৌলিক সংখ্যা, তাই এই 169কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, 13 দিয়েই ভাগ করতে হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? দুটি 13 পেলাম, 13 গুণ 13। দেখো দুটির থেকে আমরা একটা বের করতে পারবো, তাই উত্তর লিখব 13 সেমি। অর্থাৎ এই বর্গক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেলাম 13 সেন্টিমিটার। এবার দেখো 4 দাগে একটি ছক দেওয়া আছে, সেই ছকে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এর আগে অঙ্কগুলো যেভাবে করেছি আমাদের এইভাবেই করতে হবে। প্রথমে দেখো ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 16। তাহলে ক্ষেত্রফল সূত্র কি? ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, মানে একটি বাহুকে আর একটি বাহুকে দিয়ে গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। কত হবে তাহলে? 16 গুণ 16, 16 16 গুণ করলে পাবো আমরা 256। আর এখানে অবশ্যই বর্গমিটার কথাটা লিখতে হবে। তাহলে প্রথম উত্তরটা হবে আমাদের, এটা হচ্ছে আমাদের 1 দাগের উত্তর, 4 এর 1, এটা 1 2 3 4। তাহলে 1 দাগের উত্তর হলো 256 বর্গ মিটার। এবার 2 দাগের অঙ্কে ঠিক একই রকম যদি নিয়ম করা হয়, ক্ষেত্রফল বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল সমান একই সূত্র, বাহু গুণ বাহু। বাহু কত? 17, 17 গুণ 17, 17 17 গুণ করলে পাওয়া যাবে 289। তাহলে আমাদের দ্বিতীয় উত্তরটি হবে 289 বর্গ মিটার। এবার দেখো 3 দাগে ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। সূত্র কি? বাহুর দৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে? 625 বর্গ মিটার। এবার এই 625 বর্গ মিটারকে কি করতে হবে? উৎপাদক করতে হবে। 625 5 দিয়ে দাও, 1 2 5, আবার 5 দিয়ে দাও, 2 5, আবার 5 দিয়ে দাও, 5। কতগুলো 5 পেয়েছি আমরা? 4টে 5 পেয়েছি। দেখো 5 গুণ 5 গুণ 5 গুণ 5। এই 4টে 5 থেকে দুটো 5 আসবে, এই দুটো থেকে একটা, এই দুটো থেকে একটা। তাহলে গুণফল কত হবে? গুণফল হবে 25। তাহলে আমাদের এই 3 দাগের যে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, ওটা হবে 25 মিটার। ঠিক আছে, আচ্ছা দেখো এবার 4 দাগের অঙ্কটিতেও ঠিক একই রকম ভাবে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। একটি বাহুর দৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 900 বর্গ মিটার। একে রুট করতে হবে। আমরা কিভাবে করব? প্রথমে 900কে উৎপাদকে ভাঙবো। 3 দিয়ে দাও 300, আবার 3 দিয়ে দাও 100,
2 দিয়ে দাও 50, 2 দিয়ে 25, এবার 5, 5। তাহলে 3 কটা পেয়েছি? 2টি 3 পেয়েছি। 2, দুটো, 5, দুটো। ঠিক আছে? তাহলে একটা 3 পাবো, একটা 2 পাবো এবং একটা 5 পাবো। কত হবে গুণফল? দেখো গুণফল হবে 30, অর্থাৎ আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 30 মিটার। তাহলে আশা করি কিভাবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় বা ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এই রকমের নিয়মিত ক্লাসের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের দিন পরের ক্লাসে।